আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় তাওহীদি জনতা, প্রিয় মুসলিম জনতা, প্রিয় কলিজার মুসলিম ভাই, আমরা হাসনাত আব্দুল্লাহকে হারাতে দেব না ইনশাআল্লাহ। যে শত কোটি টাকার বান্ডিলে লাথি মেরে জনতার কাতারে দাঁড়াতে পারে সেই প্রকৃত নেতা। তার নামে ওরা যে এলিগেশন আনুক, কোনো যদি কিন্তু ছাড়াই তার পাশে দাঁড়াবো। তবে টাকার লোভ সবাই সামলাতে পেরেছে, সেটা বিশ্বাস করার কোনো কারণ নেই। এনসিপিতে এবং উপদেষ্টা প্যানেলেও দালাল অনেক কারণে এনসিপির পায়ের নিচে মাটি নেই। আমি বলবো, হারানো আস্থা পুনরুদ্ধারে একটা বড় সুযোগ তাদের সামনে আবার সুযোগ এসেছে জনগণের কাতারে দাঁড়ানোর। অন্য কারণে ইসলামপন্থীদের ডিসইউজ করা থেকে বের হয়ে আসতে হবে। দেখেন আজ আপনার পাশে ইসলামপন্থীরা ছাড়া আর কারা আছে? সবাই রিফাইন্ড লিগ মেনে নেওয়ার জন্য প্রস্তুত। যাকে বারবার যখনই আপনারা ডাকেন আমরা সাড়া দিই, আর আমাদেরকেই বারবার স্ট্রাইক বঞ্চিত করা হয়। অনেকের সামনে অনেক ইকুয়েশন, ক্ষমতা, টাকা, কিন্তু আমরা এক আল্লাহর সন্তুষ্টির জন্যই কাজ করি। জানি আবারও সেই একই ঘটনা ঘটবার চান্স বেশি, তারপরেও আমরা সাথেই আছি। হাসনাত যেটা করছে সেটা বাংলাদেশের রাজনীতি পাল্টাতে বা চেঞ্জ করতে অবশ্যই সহায়ক হবে ইনশাআল্লাহ। রাজনীতির পাটাতন চেঞ্জ করে দেবে ইনশাআল্লাহ। ক্যান্টনমেন্টের দালালদের দিন শেষ ইনশাআল্লাহ। দেয়ালে দেয়ালে লিখে দাও, গণহত্যাকারী লীগ এদেশের রাজনীতিতে আর কোনোদিন ফিরবে না। ভালো দর্শক, খারাপ দর্শক, ভালো বাটপার, খারাপ বাটপার, ভালো নেশাখোর, খারাপ নেশাখোর, ভালো আওয়ামী লীগ, খারাপ আওয়ামী লীগ, একেবারে সেম, সব একই রকম। এই মুহূর্তে ইনায়ে বিনায়ে, আকার ইঙ্গিতে যে রিফাইন্ড লিগের পক্ষে কথা বলবে, বুঝে নেবেন সে টাকার ভাগ পাইছে। লীগের সাথে নিয়ে কোনো নির্বাচন হবে না, জনগণ সেটা হতে দিবে না ইনশাআল্লাহ। পায়খানা যতই রিফাইন্ড হোক, টয়লেটই তার স্থান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।